গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আমি অনুশ্রুতি, আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকালই মেঘ মেঘ করছে আজকেও। আর সকালে সবাই কিন্তু যতই মেঘ হোক না কেন, সবাই নিজের নিজের কাজ নিয়ে ছুটছে তারা। তো আমি আর শানি চললাম বাজারে। আজকে রবিবার। তো ভাবলাম আজকে একটুখানি সবজি শেষ হয়ে গেছিলো, তো একটুখানি শাক সবজি এসব নিয়ে আসার জন্য মাছ টাছ নিলাম। তো একটুখানি পাবদা মাছ নিয়েছি। আর এখানে দেখো কাঁকড়া ছিল, অনেক বড় বড় ক্র্যাব। শানি আবার খুব একটা ভালোবাসে না, সেজন্য আমি পাবদাটা খেতে ভালোবাসি বলে পাবদাই নিলাম। আর এদিকে খাসির মাংস একটুখানি অল্প করে নেওয়া হয়েছিল, অল্প বলতে 1 কেজি নেওয়া হয়েছিল। আমাদের দুজনের জন্য সাফিসিয়েন্ট, মানে একদিন তো হবে না, দুদিনে খেতে হবে। তো আমি সেই জন্য একটু ভাগ করে রাখবো। অল্প একটুখানি অন্য দিন বানাবো, আজকে একটুখানি বানাবো। আর মাটন মানে কিন্তু ওই আলু দিয়ে একটুখানি ঝোলই ভালো লাগে, অন্য কিছু মাটনের খুব একটা ভালো লাগে না। আর রবিবারে তো এই মাটনের ঝোল হলে আর কিছু চায় না। আর শানি আসলে বেসিক্যালি সেটাই পছন্দ করে, ও অন্য কিছু আর পছন্দই করে না। মাটন হলে আর কিছু খাবে না, বলেই দিয়েছে যে শুধু মাটনের ঝোল আর ভাতই হবে। তো আমি সেজন্য লেগে পড়েছি কাজে। এখন মশলা টশলা সব বাটাবাটি হয়ে গেছে। একটাই শুধু আজকে আমি একদম বাটা মশলায় রান্না করেছি, মানে একদম জিরে ধনে গুঁড়ো করিনি, একদম মানে সব গোটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কারণ সবসময় গুঁড়ো মশলাতেই করি, কিন্তু বাটা মশলার কিন্তু একটা আলাদাই টেস্ট। আর এখানে আদা রসুনও রেখেছিলাম বেটে, তো সমস্ত কিছু ফোড়ন দিয়ে গোটা গরম মশলা, তারপরে আদা রসুনও দিয়ে দিয়েছি। আর এখন এই যে বাটা মশলাটা দিলাম, জিরে ধনে গুঁড়ো আর সাথে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তো এখন এটা ভালো মতো কষছে, আর যতটা কষানো হয় ততই ভালো। আর বড় সাইজের একটা টমেটো আর ছোট সাইজের একটা টমেটো দিয়েছিলাম। আর টমেটোটা থাকলে বেশ টকটক হলে বেশ ভালো লাগে খেতে। আর এখন আমি নুনটাও দিয়ে দেবো, তাহলে টমেটোটা বেশ ভালো মতো গলে যাবে। আর এখানে আমি একটু দিয়ে দেবো রেড চিলি পাউডার, যেটা ওই কাশ্মীরির যেটা, কারণ রঙটা একটু ভালো লাগবে আর কি দেখতে, সেজন্য। আর এখানে এবার মাটনটা দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু আমি ভেজে তুলে রেখে দিয়েছি প্রথমেই, তো এই আলুটাকে এখন আমি দিয়ে দেবো। মাটনে আলু না হলে কিন্তু একদমই ভালো লাগে না। আর 2টো রসুন দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর এবার ভালো করে আমি কষাতে থাকবো অনেকক্ষণ ধরে, ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ, প্রায় 15-20 মিনিট মতো কষিয়ে নিয়ে তারপরে আমি এবার দিব প্রেসার কুকারের সাথে গরম জল দিয়ে দিয়েছিলাম। তো 5টা মোটামুটি সিটি দিয়েছিলাম। তো এবার খুলেছি, কালারটাও বেশ ভালো চলে এসেছে, আর দেখতেও ভালো হয়েছে। এবার আমি আবার কড়াইয়ে ঢালছি একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে আমি লাস্টে নামিয়ে নেবো। এখানে